তো অনেকবার চেষ্টা করলাম, এই যে ছাঁকনি জালের অবস্থা দেখো পুরো কাদা বাদা হয়ে গেছে, কিন্তু মাছ কিছুই পড়েনি, যে ছোটো ছোটো মাছ পড়ছে। অনেক কষ্টের পর একটা ইউনিক মাছ, ট্যাংরা মাছ পড়েছে। আর মাছ বলতেই দেখো এখানে ট্যাংরা মাছ রয়েছে কয়েকটা, এই একটা, আর কই মাছ আর সেই পুঁটি মাছ এগুলো রয়েছে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর রথযাত্রা তোমাদের কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। রথের দিন আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সে ভিডিওর কোনো মাথা মুন্ডু ছিল না, তাই সে ভিডিওটা আর এডিটও করিনি আর দেইও নি। তো এটাই। আর আজকের ভিডিওটা হচ্ছে শুরু করছি 11টা থেকে। এখন রোদ কতটা বুঝতে পারছো, একটু আগে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই বাড়ির হচ্ছে সমস্ত যে জামা প্যান্ট মেলা ছিল সব তোলাও হয়ে গেছে, কিন্তু তারপরে আবার রোদ উঠে গেছে। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। যে হাতে এগুলো কি দেখতে পাচ্ছ, বালতি আর ছাঁকনি জাল। তো আজকে যাব ভেটকি মাছ ধরতে। এই যে রিজু আমার সঙ্গে যাবে, রিজু তার সাইকেলটা আনতে যাচ্ছে। ব্যাপারটা হলো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই হচ্ছে ওকে ডাকলাম, ও বাড়িতে ছিল। আর আজ হচ্ছে শনিবার, বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না। ওই আমাদের হচ্ছে জমি আছে ওই অনেক কিছুটা দূরে বাড়ি থেকে, তো ওইখানে হচ্ছে একটা পুকুর মতো রয়েছে, প্লাস পাশে রয়েছে ছোট্ট নদী মতো। ব্যাপারটা হচ্ছে ওখানে ছোটোখাটো নদীর মাছ, যেগুলো ভেটকি মাছ টাছ হয় ওগুলো থাকে, ওগুলো আমাদের পুকুরে টুকুরে ছাড়লে অনেক বড় হয় ভেটকি মাছ, তোমরা জানো। তো সেইটা ধরবো ভেবে রেখেছিলাম, তাই যাব। আর ওই যে রিজুতা সাইকেল নিয়ে একেবারে তাড়াতাড়ি চলে আসছে, ও যাবে আমার সঙ্গে। ও একটু আমার ফোনটা ধরবে, মাছ ধরবো আমি, আর ও যা করে আমার সঙ্গে ও হেল্পিং হ্যান্ড করবে সোজা কথায়। তো চলো সাইকেলে বসে পড়ি, ট্রেন লাইন পেরিয়ে যেতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের সেই মাঠ স্কুলের মাঠ, যেখানে সব খেলা টেলা হয়, কিন্তু এখানে দেখো কি অবস্থা হয়ে গেছে। একটু বৃষ্টি হতে না হতেই পুরো জল ভর্তি। আবার এই বাচ্চারা খেলছে, সঙ্গে বাচ্চাদের সঙ্গে একটা কুকুরও আছে, ওই দেখো। এটা হয়েছে যে আমরা জানিও না মাছ পড়বে কি পড়বে না, কিন্তু শুনছিলাম মাছ পড়ে, তাই হচ্ছে দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি। গিয়ে জাস্ট ট্রাই করব, যদি পড়ে তোমাদের দেখাবো, আর যদি না পড়ে কিছু করার নেই, লাক খারাপ বলে বাড়ি চলে আসতে হবে। এই যে আমার সাইকেল চালক রিজু, সবসময় আমার ভিডিওতে তোমরা বেশিরভাগ সময় দেখে থাকবে, ও থাকে সবসময় আমার সাথে। এবার থেকে আশা করি একটু বেশি সময়ই থাকবে, দেখে নিও তোমরা। ওই দিকে হচ্ছে আমাদের উকিলিয়ার স্টেশন, আর এই ট্রেন লাইনটা গিয়েছে এইদিকে নামখানা। তো এই যে ট্রেন লাইন পেরিয়ে এখন ওই যে রিজু দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের সরঞ্জাম। চলো এখন বসে পড়ি, আর একটু বাকি। তো এই যে ফাইনালি চলে এসেছি আমরা আমাদের সেই গন্তব্যস্থলে। যেদিকেই তাকাবে সেদিকেই জল। আজকে কাদায় নামতে হবে আবার, সে ঠিক আছে, কোনো চাপ নেই। এই যে আমরা দুজন হচ্ছে ট্রাক প্যান্ট পরে এসেছি, ওই যে ও পরে এসছে, দুজন খুলে সাইকেলে রেখে দেবো, দিয়ে নেমে যাবো। ওই যে বাকিগুলো সব পড়ে আছে, সবাই মাছ ধরে নিয়েছে গো। আসলে ওইখানে আমাদের একটা পুকুর রয়েছে, প্লাস ওই দিকে দূরে ওই একটা লোক টোক দেখতে পাচ্ছ, ওই যে গাছগুলো রয়েছে, ওখানে একটা নদীও রয়েছে। মানে এখানে ভেটকি মাছ টাছ পড়ে, সোজা বাংলা কথায়। চলো দেখা যাক কি হয়। লোকেশনটা কিন্তু খুবই দারুণ। এখানে এটা হচ্ছে, এখানে আগে আসতাম, আমাদের এইখানে কোথায় যে জমি টমি ছিল ভুলে গেছি, তবে হ্যাঁ ওইখানে যে জায়গাটা, এই যে বাঁধ মতো রোধারের জায়গাটা আমাদের ছিল, মানে চাষবাস হতো। আর এই দেখো জল হয়ে যেত সব জায়গায়, যে বাঁকি বা মুগরি যেগুলো বলে, এই যে রাস্তায় যে পড়ে আছে, সবাই মাছ ধরছে। এই যে রিজু হচ্ছে জল নিচ্ছে। আর হ্যাঁ, প্যান্ট আমাদের খোলা হয়ে গেছে। আসলে মাছ একটা পড়েছে, কই মাছের বাচ্চা দেখাবো, এই দেখো, এই যে কই মাছের বাচ্চা একটা পড়েছে। যাই হোক, এইবার থেকে হচ্ছে রিজু ভিডিও করবে, মানে এখন থেকে। আর আমি হচ্ছে মাছটা ধরবো, যা পড়বে আমি তোমাদের দেখাবো, রিজু ভিডিও করবে। আপাতত ওকে আর কাদায় বা জলে হাত দিতে দেবো না। এই যে আমাদের বালতির আবার ঢাকনাও রয়েছে, সব একদম ঝাঁক। ওই যে একটা মাছ পড়েছে এক্ষুনি, কই মাছ, কিন্তু কই মাছ ধরতে আমরা আসিনি। হ্যাঁ, হাওয়া হচ্ছে দেখছো, খুব সুন্দর লোকেশনটা কিন্তু সেই। কিন্তু ফটো তোলার পক্ষে মানে আমি অত ফটো তোলার আগ্রহী নয়, নাহলে কিন্তু অন্য যারা ফটোটা তোলে, তো এখানে ফটো তুলেই যেত। তো এই যে এই গেঞ্জিটা পরে এসেছি, কারণ কাদায় নামতে হবে তাই। আর ব্যাপারটা হয়েছে, ওই যে সামনে যে পুকুরটা ওইখানে রয়েছে, ওই যে সবুজ মতো দেখা যাচ্ছে, ওইখানেই যাব আমরা, কারণ ওখানেই ভেটকি মাছটা পড়ে। মেন তো আসার উদ্দেশ্য জানো, ভেটকি মাছ ধরার জন্য। এবার ভেটকি মাছ যদি না পড়ে, কই মাছের বাচ্চা যদিও একটা পড়ে গেছে, এটা একটা খুশির খবর। চলো ওইখানে যাই, গিয়ে দেখি কি মাছ পড়ে। তো এই দেখো আমাদের একটা চিতি কাঁকড়া পড়েছে ছোট্ট। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নদীর বা নোনা জলের কাঁকড়া বলে। এই আমার আবার কাঁকড়া বিশাল ভয়। এই দেখো, যদিও আমাদের কাঁকড়া কোনো দরকার নেই, তাই ছেড়ে দেবো। হা, ওই যে টিং টিং। আরো একটা কই মাছ পড়েছে, কই মাছ। দেখা যাক কোথায় গেল, নাকি পড়ে গেল। এই যে একটা কই মাছ পড়েছে। তো অনেকবার চেষ্টা করলাম, এই যে ছাঁকনি জালের অবস্থা দেখো পুরো কাদা বাদা হয়ে গেছে, কিন্তু মাছ কিছুই পড়েনি, যে ছোটো ছোটো মাছ পড়ছে। আসলে এই পুকুরটা যে দেখছো, ওই পুকুরটায় হচ্ছে
ভেটকি মাছ থাকে, কিন্তু ব্যাপারটা এত পরিমাণে ওর আশেপাশে ঘাস আর ঝোপঝাড় হয়েছে তো মানে মাছ ধরতে পারছি না, ব্যাপারটা হচ্ছে এরকম। আর দম হাঁপিয়ে গেছে, অনেক দিন আগে এরকম ছাগি জাল টাল দিয়ে মাছ ধরতাম, বছর দুয়েক হলো মাছ ধরিনি, মানে ক্লাস 11-12, তো যার কারণে ওই যে দম একটু হাঁপিয়ে গেছে, বসেছি, দেখা যাক এরপরে একটু রেস্ট নিয়ে আবার মাছ ধরবো, কি পরে তোমাদের তো দেখাবো। তো এই যে আরও একটা মাছ পড়েছে, এটাকে দেখতে কিছুটা সে জেব্রা মাছের মতো, যে অ্যাকোরিয়ামে জেব্রা মাছ থাকে, সুন্দর দেখতে। তো দুটো হচ্ছে মাছ পড়েছে, দেখেছি দুটো মাছ, এবারে তোমাদেরও দেখাবো। এই যে এইবার হচ্ছে দুটো পড়েছে বার্ব, মানে পুঁটি মাছের বাচ্চা যেটা বলে, এগুলোকে আমাদের অ্যাকোরিয়ামের বলে বার্ব। চলো এখন রেখে দিই। অনেক কষ্টের পর একটা ইউনিক মাছ, ট্যাংরা মাছ পড়েছে এক্ষুনি, জ্যান্ত আছে, চিন্তা নেই, মরে নেই। তাহলে এই যে বাড়িতে চলে এসেছি, আর মাছ বলতেই দেখো এখানে ট্যাংরা মাছ রয়েছে কয়েকটা, এই একটা, আর কই মাছ আর সেই পুঁটি মাছ এগুলো রয়েছে। এগুলো সব অ্যারোয়ানার হচ্ছে পেটে চলে যাবে। আর অ্যারোয়ানার একটা তোমাদের খবর দিয়ে দিই, খুবই সুন্দর খবর। ব্যাপারটা হলো অ্যারোয়ানা হচ্ছে দুদিন আগে রাত্রেবেলা অ্যাকোরিয়াম থেকে জাম্প করে নিচে পড়ে গেছিলো, এই যে যার কারণে এখন মগ টক চাপানো আছে, এইখান থেকে ও জাম্প করে পড়ে সোজা ওই কনে চলে গেছিলো। আর অ্যারোয়ানার এখন লুক দেখো, এই যে ল্যাজ দেখো কেটে, এই যে এখানে পড়ে আছে, কি বলবো আর, ল্যাজটা তার ওই যে কেটে গেছে, আর একটু মানে হার্ট হয়েছে এই নিচের দিকে, ওইখানে কোথায় কেটে কেটে গেছে, যে গালের ওইখানে মাথার ওপরে, ওই ল্যাজটা এবার রিকভারি কবে হবে সেটা নিয়েই কথা। ওর জন্য ওই ছোটো মাছগুলো ধরে আনলাম, ওইগুলোকে খাইয়ে দেবো। যদিও বা ভেটকি মাছ পড়লে পুকুরে ছাড়তাম, কিন্তু আর কি বলো, এই যে একটা আঁশও খুলে পড়ে গেছে এখানে, এই যে ওই যে আঁশ শিবেরামের পাশে, আপাতত খুবই কষ্টের ব্যাপার। বাজে ঘড়িতে 1:23, ফাইনালি স্নান টান সব করা হয়ে গেছে। আর সেই যে ছোটো মাছগুলো ধরেছিল সেটা যাওয়ানো আছে, পরে আর নয় খাইয়ে দেবো। যাই হোক, মাছের কথা বাদ দাও, খাওয়া দাওয়া হবে। মা হচ্ছে ওই যে সেই ব্যাডমিন্টন যে পাঁপড় হয় সেগুলো গ্যাসে ভাজছে, আর আমার এই যে খাবার দাবার এখানে রেডি হয়ে গেছে। আজকে অনেক কিছু খাবার রয়েছে, চলো মা খাবারটা বাড়ুক, তারপর তোমাদের দেখাচ্ছি। ফাইনালি এই যে এখন আমি খেতে বসে পড়েছি, আর আজকের মেনু অনেক রকম রয়েছে। এই যে ভাত, আলু ভাজা, এটা কি কাঁকরোল ভাজা, চিকেন, মাছ, ডাল, চাটনি, এখানে রয়েছে পটল আলু তরকারি, ওখানে ভর্তি ব্যাডমিন্টন ভাজা। তো কি বলবো, অনেক কিছু না, যদিও মাছ আর মাংসটা আমাদের বাড়ির নয়, কারণ হচ্ছে আমাদের শনিবার আজকে যেহেতু আমাদের নিরামিষ হয়, এটা এসেছে একটা জায়গা থেকে, বলা যাবে না। তো চলো এখন আপাতত খেয়ে নিই, আরও পেট ভর্তি করে। ঘুম থেকে উঠে গেছি, আর এখন ঘড়িতে বাজে 5:13, মানে সন্ধে বিকেল 5:13। তো মানে ঘুমটা খুব ভালো হয়েছে। উফ বাবা, দুপুরে ঘুমিয়ে গেলে মানে যারা যে ভাত ঘুম যে বলে, সত্যি খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেলে যা ঘুমটা হয় না। তো এখন বেরিয়েছি, চলো রাস্তার দিকে যাই, নাহলে বাজারের দিকে যাব, কোনো তো কাজ তো নেই তেমন একটা, চলো যাই। এখন বসে আছি আমাদের উকিলহাটের যে ফোন ফিক্সের ব্রাঞ্চ, মানে ফোন ফিক্সে আছি, যেখানে থাকি সবসময়। এই যে আমাদের অভিষেকদা বলি, চিন্ময়দা কাজ করে যাচ্ছে, চিন্ময়দাকে ডিস্টার্ব করা হবে একটু পর থেকে, এখন আবার তো কাজ করতে দিই। আর এখানে বসে বসে কী আর করবো, বসে আছি। 6:21 বেজে গেছে, অনেকক্ষণ আগে এসেছি, এসে গল্প করছিলাম। ও একটা বোন ছিল, সে এক্ষুনি চলে যেত, তারপরে মনে পড়লো যে না, ভিডিওটা কন্টিনিউ করি, নাহলে তো খেতে পাবো না। আরও চিন্ময়দার সঙ্গে চলে এসেছি গোলমরিচের রেস্টুরেন্টে, এই যে এগ রোল খেতে। চিন্ময়দা খাওয়াবে বলছে, তাই অর্ডার দেওয়া হয়ে গেছে এগ চিকেন রোল। এটা গোলমরিচ, আমাদের উকিলেরহাট যে মাছ বাজার পেরিয়ে এদিকে আসতে হয়। আমরা বসে আছি, চিন্ময়দা হচ্ছে খাওয়াবে, তাই আজকে চিন্ময়দার পালা, এগ রোল খাওয়া হবে। অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু এখনো হয়নি, গান বাজছে, কপিরাইট স্ট্রাইক। আমাদের এগ রোল চলে এসছে, চিন্ময়দা বলছে তাড়াতাড়ি নিতে, এই যে চিন্ময়দারটা নিয়ে নিল, গান বাজতিছে, আমার ফেটে হাতে চলে আসছে। লো খাও খাও, তো এখন খেয়ে নি। তো এই যে এখন হচ্ছে ঘড়িতে 9:29, মানে 9:30 মতো বাজছে, এই সবে বাড়িতে যাচ্ছি। আর আজকের মনে হয় ছোটদার জন্মদিন, মানে আমার যে ছোটদা, তো বাড়িতে পালন টালন করা হবে শুনছিলাম, দেখা যাক, যদি হয় বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। খাওয়া দাওয়া তো করে এসেছি, যা পেট ভর্তি। বাড়িতে আশা করি এখন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, নিরামিষ টিরামিষ চলবে ওই বিপত্তারিণী পুজো টুজোর জন্য। আর এমনি পালন টালন ছোটোখাটো করে কি হয়, চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। যে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, আমি জানতাম না, আমি লেট করে ফেলেছি, এসে হচ্ছে আমার ভাইয়ের কেকটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে কেকটা খাচ্ছি, বার্থডে কেক টেক সব কাটা হয়ে গেছে, আমি তখন বাজারে ছিলাম। বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি জানতাম না সত্যি বলতে যে ছোটদার আজকে জন্মদিন, বলে ফোন করে জানানো হলো যে ছোটদার জন্মদিন। তো বাড়িতে আস্তে আস্তেই সব শেষ হয়ে গেছে, ফোঁটা দেওয়া থেকে শুরু করে কেক টেক কাটা। আর এখন হচ্ছে ভিডিওটা শেষ করব, কারণ নিচে যাবো, গিয়ে আরও অনেকে খাওয়াতে হবে, আর ওনার শরীরটা একটু খারাপ রয়েছে, তোমরা তো জানোই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে। কপিরাইট স্ট্রাইক।